ইয়া মাদ্দা ও অ মাদ্দা সবক নম্বর 7। ইয়া মাদ্দা, ইয়া সাকিন এর ডান দিকে জের থাকলে একে কি বলবো? ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। একদম সিম্পল। ইয়া সাকিন, এখানে একটা প্রশ্ন আসে যে সাকিনটা কি? এতদিন তো সাকিন আমরা দেখিনি, সবে আজকের নতুন আসছে আপনাদের। সাকিনটা কি? দেখেন, অক্ষরের উপরে এইরকম একটা ছোট্ট মতো আকড়ি মতো আছে, দেখতে পাচ্ছেন? এই যে প্রত্যেকটা অক্ষরে দেখেন তো, প্রত্যেকেই সবাই দেখেন ধ্যান দিয়ে। এটাকে বলবো সাকিন। এটাকে কি বলবো আমরা? সাকিন। জি। আর এই সাকিন যে অক্ষরের উপরে আসবে, ধরুন নুনের উপরে আসছে, নুনের উপরে যদি আসে এটাকে কি বলবো? নুন সাকিন। কি বলবো? নুন সাকিন। আচ্ছা, ইয়ার উপরে এসছে এখানে, তাহলে এটাকে কি বলবো? ইয়া সাকিন। ইয়া সাকিন। আচ্ছা, মিমের উপরে ধরুন এসছে, মিমের উপরে আসবে, তখন এটাকে কি বলবো? মিম সাকিন। কি বলবো? মিম সাকিন। যে অক্ষরের উপরে সাকিন আসবে সে অক্ষরকে কি বলবো? ধরুন মিমের উপরে আসলে মিম সাকিন, নুনের উপরে আসলে নুন সাকিন, ইয়ার উপরে আসলে ইয়া সাকিন, তাই না? ও এর উপরে আসলে কি হবে তাহলে? ও সাকিন, তাই না? চলেন, আশা করি প্রত্যেকেই সাকিনকে চিনে গিয়েছেন। এই যে আকড়ি মতো দেখতে, পেশের মতো দেখতে, কিন্তু পেশের থেকে সাইজে অনেক ছোট। আর পেশের মুখটা মোড়া থাকে, এর মুখটা মোড়া থাকে না। এটাকে আমরা কি বলবো? সাকিন। আর সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আগের অক্ষরের সাথে। কার সাথে? আগের অক্ষরের সাথে। যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে আমরা আগের অক্ষর, তার আগে যে অক্ষর আছে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনকে একা একা ব্যবহার করা যায় না। ইয়া সাকিন, তো ইয়া সাকিনকে আগের অক্ষরের সাথে মেলাতে হবে। যেমন হামজার সাথে এখানে মিলেছে, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি। ইয়াটা এসে মিলছে কার সাথে? বা এর সাথে, তাই না? তা ইয়াজের তি। তাহলে আজকের সবকে আমরা কি বুঝলাম? ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলবো? ইয়া মাদ্দা। এই দেখেন নিচে যেটা থাকে এটা কি বলে? জের। এগুলো কি আছে? সব জের, তাই না? তাহলে ইয়া সাকিনের ডান দিকে, কি সাকিন? ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, প্রত্যেকে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আলিফ মাদ্দাকে একালিপ টান দিতে হতো, ইয়া মাদ্দাকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর একালিপের পরিমাণ আমি কি বলে দিয়েছিলাম? একটা বন্ধ করা আমল স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা লাগে, তাই না? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, এই সময়টাকে একালিপ পরিমাণ বলে। চলেন, তাহলে এখানে কেমন ভাবে পড়বো? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, একালিপ করে টান দিতে হবে। তা ইয়াজের তি, সা ইয়াজের সি, এইভাবে পড়তে হবে। চলেন, আশা করি এতটুকু বুঝতে কোনো ভাইয়ের প্রবলেম হবে না, সবাই ক্লিয়ার এখানে। চলেন, আজিম খান ভাই পড়েন তো দেখি প্রথম লাইনটা। আর বাকি প্রত্যেকটা ভাই আজিম ভাইয়ের সাথে সাথে পড়বেন, কেউ বসে থাকবেন না, পুরোটা শেষ করতে হবে আপনাদের পড়ে। আমি সিস্টেম বলে দিলাম কেমন ভাবে পড়তে হবে, এই সিস্টেমে প্রত্যেকেই পড়েন। চলেন। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা সোহাবুল ভাই বসে আছেন, ইয়াজের আমি সি, দেখতে পাচ্ছি, বসে থাকলে চলবে না। আমি কিন্তু এখান থেকে দেখছি সা, প্রত্যেকের, হ্যাঁ। প্রত্যেকেরই সা পড়তে হবে। ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। বাস,
মাশাআল্লাহ। ইনজামুল হক ভাই পড়েন তো দেখি, দ্বিতীয় লাইনটা কি পড়ছেন দেখি। আমি কিন্তু শুনবো, আপনারা পড়ছেন, শুধু ধরে নেবো আমি। চলেন জলদি জলদি। ইনজামুল হক, মিউট খোলেন। চলেন। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা। দাল ইয়াজে, দাল ইয়াজের দি, দাল উপর হয়ে গেল, জাল ইয়াজ, এটা জাল আছে, জাল পড়েন। ইয়াজের দি, রা ইয়াজের রি, জা রা ইয়াজের নয়, জি, র। রা র বলবেন না ইয়াজের কেউ। দি, হ্যাঁ। জা ইয়াজের জি, হা ইয়াজের হি, আমিনুল ভাই কি দেখছেন হা করে? পড়তে বললাম যে আমি। কেউ বসে থাকবেন খ না ভাই। ইয়াজের, নিয়ম অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যাবেন। আর যদি বসে থাকেন, আরবি ভাষাটা এমন, আপনি বসে থাকলে কিছু করতে পারবেন না। সিন মুখ খুলতে ইয়াজের হবে। সি, সিন ইয়াজের সি, সদ ইয়াজের সি, জদ ইয়াজের জি, তো ইয়াজের তি, তো না, ত। ত ত ইয়াজের ইয়াজের, তি। একদম ত পরিষ্কার ভাবে বলেন। ইয়াজের, একালিপ টানটা পুরোপুরি দেন। ত ইয়াজের তি। ত ইয়াজের তি। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। মহিবুর রহমান ভাই পড়েন তো দেখি 3 নম্বর লাইনটা। পড়াশোনা করি, जी পড়াশোনা নেই। अस्सलाम। जी जी जी। ওয়ালাইকুম সালাম, तीन চলেন। तीन नंबर, 3 नंबर लाइन थे हुजूर। জি জি জি। ज या जेर जी, বলেন। आइन या जेर ई, गइन या जेर गी, फा या जेर फी, कफ या जेर की, लाम या जेर ली, হুম, কফের मीम পরে या এটা কি जेर। আছে? এটা কি আছে? सॉरी सॉरी। মনিরুল काफ, খান ভাই ঘুমাচ্ছেন, काफ ঘুমালে या চলবে না, जेर, পড়ুন। काफ या जेर की, लाम या जेर ली, मीम या जेर मी। হুম, চলেন মাশাআল্লাহ। তাহলে এটা কি আছে? কাফ। কাফ ইয়াজের हाँ কি। काफ, सॉरी, की। হুম। काफ एकालिफ चंद, काफ হ্যাঁ, या जेर की। মাশাআল্লাহ। মিউট করে নেন। চলেন। এমডি রুবেল শেখ ভাই পড়েন তো দেখি শেষ লাইনটা। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে ছিলাম না। আজকের এই ক্লাসে ছিলেন না? মানে করেছিলাম তো, মানে পড়াটা শুনিনি। ঠিক আছে, মিউট করে নেন। ক্লাসের রেকর্ড ভিডিও দেখে করে নেবেন। চলেন। এম এ, মিসবাহ কামাল ভাই পড়েন তো। মিসবাহ কামাল। হ্যাঁ, জলদি। কোনটা পড়বো হুজুর? শেষের লাইনটা। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, টান দেন একালি, হা ভি। ইয়াজের, বলেন আরেকবার। ওয়াও ইয়াজের ভি, হালকা বায়ের মতো। ওয়াও ইয়াজের ই, হা হুম, ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন ভাই আমার। চলেন তাহলে এখন অনুশীলনটা আমরা দেখে নিই। আশা করি প্রত্যেকেই এটা শেষ করেছেন। এটা কিন্তু প্রত্যেকে শেষ করার জন্য জরুরি, আমি কিন্তু ওই জন্য বলেছিলাম সবাই পড়েন। চলেন, তারপরে দেখেন অনুশীলন। অনুশীলনে কি আছে দেখেন। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার অনুশীলন দেখেন, প্রত্যেকেই ভালো করে দেখবেন। কিতাবি। পড়েন প্রত্যেকে আমার সাথে। কিতাবি। কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতাব। বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে জের আছে, এটাকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে টোটালি টান দেবেন না, তাহলে কাফকে কাফ জের কি।
আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। এর আগের সবকে আমরা পড়েছিলাম। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তা, আলিফ জাবার তা, কিতা। ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আজকের পড়লাম। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে বা ইয়া জের বি, কিতাবি। প্রত্যেকে পড়েন, বসে আছেন কেন? হ্যাঁ, কিতাবি। চলেন এইভাবেই পড়বেন। চলেন তো দেখি। আহ নাজিকুল ইসলাম ভাই পড়েন তো। নাজিকুল আলম ভাই, জলদি। তারপর থেকে এইটা পড়েন। প্রথমে রিডিং পড়বেন, তারপর বানান, তারপর কাপ। ইজরা। ফাজের ফি। ইয়া হুম, পেশ উ। হলো না, ওটা পেশ নয়, সাকিন বলে দিলাম। ফা ইয়াজের, ফা ইয়াজের। জি হুজুর বলেন। বলেন, ফা ইয়াজের কি হয়? ফাজের ফি। ফাজের কেন হবে? ফা ইয়াজের হবে, ইয়ার উপরে সাকিন। আর আমি বলে দিলাম যে সাকিনওয়ালা অক্ষর একা একা হয় না, ডান দিকের অক্ষর অর্থাৎ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে ফাকে ইয়ার সাথে যুক্ত করেন। ফা ইয়াজের ফি। হ্যাঁ, মাশাআল্লাহ। হাফের হি। হ্যাঁ, ফা হি। ফাই কেন হবে? ফা ইয়াজের কি হয়? ফি। ফা ইয়াজের ফি। হুম, হাজের হাজের হি। কি হয়? দুটো জোড়েন একসঙ্গে। ফা হি। ফিহি, ফাহি নয়, ফিহি। ফি হি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। ইজিরা করেন তো ভাই আমার। ফা ইয়াজের নিচে জের থাকলে টান দেওয়া নিষেধ। হলো না। এখানে ইয়া সাকিন আছে, দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। তাহলে আজকের পড়ালাম, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? ইয়া এক মাদ্দা। আলিফ টান দিয়ে পড়তে। হ্যাঁ, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। এটা কি আছে এখানে? ইয়া মাদ্দা। বলেন। ইয়ে মালদা। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। বলেন, আমি বলে দিচ্ছি, বলেন। ইয়ে সাকিনের ডান দিকে আছে। একে স্ক্রিনটা ইয়া একটু বড় মাদ্দা করে বলে। দিতে পারো? আচ্ছা, যে হুজুর, সমস্ত ইয়ে ভাইদের, এক মালদা মিনিট। বলে। যে সমস্ত ভাইয়ের, স্ক্রিনটা একটু এক মিনিট ভাই, আমি বলছি, বড় করে। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি তো, আপনি চুপ করেন। দেখেন, প্রত্যেকের স্কিনে যে যে সমস্ত ভাইদের সমস্যা হচ্ছে যে আমি এটা দেখতে পাচ্ছি না, এইরকম ভাবে জুম করেন, দেখেন বড় হয়ে যাবে। জুম করেন এইভাবে, এইভাবে জুম করেন। হচ্ছে? হয়েছে? আবার যখন প্রবলেম হবে হয়েছে এইরকম হয়েছে। ভাবে ছোট করে নেবেন। চলেন মিউট করে নেন। হুম, হুম। বলে দিলাম তাহলে, হ্যাঁ? এই সমস্যা যে সমস্ত ভাইদের হচ্ছে, একটু এরকম হাত দিয়ে জুমটা করে নেবেন। আবার এরকম করলে ছোট হয়ে যাবে। শুধু স্কিনে হাতটা রেখে এইভাবে টান দেবেন, বড় হবে। আবার স্কিনে হাত এরকম করেন, ছোট হয়ে যাবে। হচ্ছে প্রত্যেকের? চলেন। হ্যাঁ, পড়েন ভাই আমার। তাহলে হায়ের নিচে কি আছে এখানে শেষে? জের আছে। হ্যাঁ, একে কি বলে? হারাকাত বলে। হ্যাঁ, আলিফ মাদ্দা বলে। না না, হারাকাত। ঠিকই বললেন তো। হারাকাত। হারাকাতের পড়া কি হ্যাঁ। কেমন করে পড়তে হয়? টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হবে, যাবে টান না। দেওয়া নেই। হ্যাঁ, পাশ থেকে কেউ বলে দেবেন না, এটা বেয়াদবি হয়ে যাবে। পাশ থেকে কেউ বলবেন না। চলেন তাহলে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি ইয়ে পরিমাণ টান মাদ্দা। দিয়ে পড়তে হবে। আর হায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই যে মুখে যেটা টান বলছি দেওয়া যে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, অর্থাৎ পড়ার সময় এখানে তাড়াতাড়ি পড়তে হবে, যেন এখানে টান কারণ না হয়। হুম। এটা খেয়াল রেখে পড়তে হবে। তাহলে ফিহি। ফিহি। হ্যাঁ,
এটাই সঠিক পড়া। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। আসাদুল ভাই পড়েন তো দেখি 3 নম্বরটা, প্রত্যেকে ধরবো কিন্তু আমি মাঝখান থেকে। চলেন, রেডি থাকবেন প্রত্যেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হুম। র উরি, নাজেরিনি, উরিনি। হুম। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি এখান থেকে আপনার ভিডিওটা অফ করলাম যাতে আপনার পড়াটা শুনতে পাই আমি। চলেন, পড়েন আরো একবার। আরেকবার বলবো জি। জি জি। হামজা জবর আ, র জের রি, উরি, হুম। নুন হামজা জবর আ, ইয়াজের নি, র জে রি, উরি উরিনি। কি করে হলো? আরি হলো, আরি। আরি। হ্যাঁ। হামজা তারপর? জবর আ, র জের রি, আরি, নুন হুম। ইয়াজের নি, মাশাআল্লাহ। আরি, আরি টান হচ্ছে কেন? আরি, আরি নি। আরি নি। জি। চলেন, ইজরা করেন। হামজার উপরে জাবার আছে, একে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাশাআল্লাহ। হামজা জাবার হা, হুম। রয়ের নিচে জের আছে, একে হারাকাত বলা হয়। হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাশাআল্লাহ। রজের রি। হুম। তারপর? নুন সাকিনের নিচে জের আছে, জি না, নুন সাকিনের একে নয়, ইয়া সাকিন। ইয়া সাকিনের নিচে জের আছে, একে নিচে নয়, ডান ইয়া দিকে মাদ্দা বলা বলবেন। এটা ডান দিক, এটা ডান দিকে আছে, অর্থাৎ আগে বলবেন। জি। ইয়া সাকিনের ডান দিকে বলবেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, হুম। একে ইয়া সাকিন বলা হয়। হুম, ইয়া মাদ্দা বলে, আজকের পড়লাম। ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয় একে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন, পুরোটা পড়েন। যেমন নুন, নুন ইয়াজের নি, মাশাআল্লাহ। চলেন, তাহলে কি হলো, একসঙ্গে পড়েন দেখি পুরোটা। আরিনি। আর ই টান দিলেন কেন রকে? একটু আগে পড়লেন হারাকাত, হারাকাত কি জি। টান দেওয়া যাবে না? আরিনি, হ্যাঁ, আরিনি। আরিনি। মাশাআল্লাহ, প্রত্যেকেই পড়বেন কিন্তু আমার সাথে সাথে, ভাই ভাইয়ের সাথে সাথে প্রত্যেকেই যদি পড়ি আমরা, তো ক্লাসেই পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, কিছুই নেই। চলেন, শুধু পানি একটু বুঝিয়ে দেবো, আপনারা শুধু ঝাঁটাঝাট পড়ে চলে যাবেন। আলমগীর হোসেন ভাই পড়েন তো দেখি। আলমগীর হোসেন, যে ভাইকে আমি নাম ডাকবো সঙ্গে সঙ্গে মিউট করবেন। চলেন, ছাড়েন। রজু শেখ ভাই, মিউট করলেন তো দেখি। রজু শেখ। হামজা, হামজা জের ই, হুম। নুন জবর নুন জবর না, হুম। ই, নুনের নক্তা উপরে থাকে, এর নক্তা নিচে আছে, তাহলে এটা কি? হামজা বা, বা, হ্যাঁ, হামজা জের, মাশাআল্লাহ। হামজা জের ই, বা জবর বা, ই বা, হুম। ভাইয়ের সাথে দাল কি আছে? দাল, ভাইয়ের সাথে বা, বা লিপ, আলিফ আছে, বা আলিফ জাবার, বা, টান দেন, আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে যাবার। বা, বা, বা ইবা। লিপ জবর বা, হ্যাঁ, বা ই আলিফ বা, যাবার বা, এক আলিফ টান দিতে হবে, আলিফ মাদ্দা। বা লিপ জবর বা, ই বা, দাল ইয়াজের দি, হুম। ইবাদি, দাল ইয়াজের দি নয়, দাল ইয়াজের দি, এক আলিফ টান দিতে হবে। দাল ইয়াজের দি, হলো না। ইবাদি। মাদ্দা আর হারাকাতের মধ্যে পার্থক্য করতে হবে, যেখানে হারাকাত আছে সেখানে টান দেওয়া যাবে না টোটালি, যেখানে মাদ্দা আছে সেখানে একালিপ টান দিতেই হবে। টান দেন। ঠিক আছে। হুম। ই, ই, ইবাদি। হুম। এখন সঠিকটা হলো, মাশাআল্লাহ। ইজরা করেন ভাই আমার। ইজরা করতে পারো না হুজুর? হ্যাঁ, চেষ্টা করেন, আমি বলে দেবো আপনাকে। শুরু করেন, প্রত্যেকের করতে হবে ইজরা।
চলেন, আইনের নিচে জের আছে বলেন। আইনের নিচে জের আছে, নাকি কি বলে? এ, হারাকাত বলে। হ্যাঁ, হারাকাতে পড়া কি কেমন করে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি না, হারাকাত কি টান তাড়াতাড়ি দেবে? পড়তে হয়, টান ওই দেওয়া জন্য, নিষেধ, ওই তাড়াতাড়ি জন্যই পড়তে হয়। মুখস্থ করতে বলেছিলাম। বুঝতে পারছেন তো, ভিত যদি গড়বড় হয়েছে, ঠিক আছে। আর এই একই পড়া আপনার একদম এই মাস ভর চলবে, পুরো মাসটা বেকার হবে যদি প্রথম দিকে কেউ ফাঁকি মেরেছে, ব্যাস। এখনো সময় আছে। যে সমস্ত ভাইয়েরা প্রথম দিকে ফাঁকি মেরে আসছেন, সেই সমস্ত ভাইদেরকে আমি জানাচ্ছি, অনুরোধ করছি, প্রত্যেকেই আপনারা পিছনের ভিডিওগুলো, ক্লাস রেকর্ড ভিডিও দেখে অবশ্যই এই ফল্ট গুলো সেরে নেন। যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবেন ক্লাসে এসে, হুজুর এটা বুঝতে পারেনি, শেষের দিকে আমি যখন ঠিক আছে। জিজ্ঞাসা করব। চলেন মিউট করে নেন। কোন ভাই ইজরা করতে পারবেন দেখি, একজন মিউট খোলেন। চলেন, আমিনুল ভাই আগে খুলেছেন, আমিনুল ভাই পড়েন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দালিয়া জের দি, ইবাদি। আইনের মাশাআল্লাহ, নিচে জের আছে, আইনের নিচে জের আছে, প্রত্যেকেই পড়েন। আইনের নিচে জের আছে, একে হারকাত বলে। হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আলিফের আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। দালে, ইয়ার ডান দিকে জের আছে, ইয়ার একে বলবেন না, ইয়ার উপরে কি আছে? সাকিন আছে না? সাকিন সাকিন, ইয়ার উপরে সাকিন আছে, একে হুম। সাকিন বলে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ, হামজা যে না, আইন যে ই, বা আলিফ জবর বা, ইবা, দালিয়া যে দি, ইবাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন তাহলে, ইয়া মাদ্দার পড়া একদম সিম্পল। ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, এটা বলতে হবে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে, মাস্ট। প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা প্রত্যেকের যেন মুখস্থ হয়ে যায় আজকের। চলেন তারপরে দেখেন, ও মাদ্দা, একদম সিম্পল পড়া। এখানে এর আগে পড়লাম ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, আর এখানে ওয়াও এর উপরে সাকিন অর্থাৎ ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, ছোট মতো পেশ, ওয়াও এর মতো দেখতে। বুঝতে পারছেন? ওয়াও সাকিনের এখানে আলিফ থাক বা থাক, যা থাক, কোনো অসুবিধা নেই, আমার দেখার দরকার নেই। ওয়াও সাকিনের ডান দিকে কি আছে সেটাকে দেখতে হবে। এখানে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, প্রত্যেকটাই দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, একে ও মাদ্দা বলে। তাহলে এখানে মুখস্থ করতে হবে আপনাকে এটা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলে। বলেন, প্রত্যেকে মুখস্থ করেন, 10 বার বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পুরো মুখস্থ করে নেন প্রত্যেকে, মিসবা ভাই বসে আছেন, দেখছি আমি এখান থেকে। প্রত্যেকে পড়েন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, আকবর আলী ভাই প্রথম লাইনটা পড়েন দেখি। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, এইভাবে পড়বেন। চলেন, প্রত্যেকেই পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ উ, তা ওয়াও পেশ তু, বসে সা থাকবেন না কেউ। ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, ব্যাস, জাল ওয়াও পেশ। চলেন, মাশাআল্লাহ। মনিরুল খান ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটা। জাল ইয়া পেশ জু, র ইয়া ইয়া কই? পেশ। দেখে দেখে পড়েন, মনিরুল ভাই ঘুমোচ্ছেন, আমি অনেকক্ষণ তো দেখছি।
জাল ওয়াও পেশ জু, বাকিরা র মিউট করে ওয়াও নেন। পেশ জু, জ ওয়াও পেশ জু, জ নয়, যা। যা, রর পরে যা। যা জা ওয়াও ওয়াও পেশ, পেশ জু। সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, দোয়াত ওয়াও পেশ দু। তারপরে চোখ বন্ধ করে পড়ছেন। তারপরে জদ ওয়াও পেশ জু, জদ নয়, ত। আইন ত ওয়াও পেশ তু। বাস, চলেন, আপনার স্টেশন এসে গেছে। তারপরে দেখি, মিউট করে নেন, মিউট করে পড়বেন, বসে থাকবেন না, হ্যাঁ? প্রত্যেকেই পড়েন। মানসুর রহমান ভাই, 3 নম্বর লাইনটা। জা ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ উ, কফ ওয়াও পেশ উ, কাপ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ উ। বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। মিউট করে নেন। চলেন, রাকেশ শেখ ভাই পড়েন তো শেষ লাইনটা। নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু, হু নয়, ইয়া হামজা ওয়াও পেশ। উপরের প্রথমে এটা কি পড়লেন? হামজা ওয়াও পেশ কি পড়লেন? সাকিন, হামজা ওয়াও পেশ উচ্চারণ কেমন করলেন? হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও হু, হু নয়, উ। উ। যদি উ, আপনার কোনো জায়গায় হামজা আঘাত করে, কেউ যদি লাগে বা হোঁচট খায়, পড়ে যায়, কি আওয়াজ করে? উ। উ, হ্যাঁ, চলেন, সেই উ হবে এখানে। হামজা ওয়াও পেশ উ, হ্যাঁ। ইয়া ওয়াও পেশ উ, হুম। ইয়া পেশ কি হয়? ইউ। আর ইয়া ও পেশ ইউ। ইয়া ইয়া ওয়াও পেশ ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। হুজুর, আমি আমি বলছিলাম যে ওয়াও ওয়াও বাদ দিয়ে কোনো যদি অক্ষর আছে পেশ থাকে, ওটা কি ওয়াও পেশই হবে না? বুঝলাম না আপনার প্রশ্নটা। এটা যেমন অ এর ও এর ডান উপরে দিকে পেশ সাকিন। আছে ও সাকিনের ডান দিকে, হ্যাঁ শুধু ও এর ডান দিকে থাকলে পেশ থাকলে হবে না। এই পুরো সিস্টেমটা থাকতে হবে, ও সাকিনের ডান দিকে পেশ থাকতে হবে। এখানে ওয়াও সাকিনের বাদ দিয়ে যদি অন্য বা বা সিন থাকে, সাকিন পেশ থাকলে কি ওটা কি ওয়াও সাকিনই হবে? জি না। যখন ও সাকিনের ডান দিকে পেশ থাকবে কেবলমাত্র, তাকেই ও সাকিন ও মাদ্দা বলবেন। বাকি কোনোটাকে ও মাদ্দা বলা যাবে না। বুঝতে পারছেন? জি, হ্যাঁ। জি, চলেন, ঠিক। তাহলে ক্লিয়ার। মিউট করে নেন। এখন দেখেন, অনুশীলনে যাব। এই সেম সিস্টেমে অনুশীলন পড়বেন। প্রথমে রিডিং, তারপরে বানান, তারপরে ইজরা। এই 3 রকম ভাবে পড়তে হবে। প্রথমে দেখেন, আমি একটা পড়ে দিই। নুরু। নুন ও পেশ নু। র পেশ রু। নূরু। ও সাকিন ডান দিকে পেশ আছে, একে ও মাদ্দা বলবো। ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও সাকিন ডান দিকে পেশ আছে, একে ও মাদ্দা বলে। বলেন প্রত্যেকে। ও সাকিন ডান দিকে পেশ আছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। হ্যাঁ, প্রথম অমাদ্দাকে একালিপ টান দেবেন, তারপরে এসে রকে টান দেওয়া যাবে না, হারাকাত রয়েছে। তাহলে হারাকাত যেখানে আছে সেখানে টান দেওয়া যাবে না, যেখানে মাদ্দা এসছে সেখানে
এক আলিফ টান দিতে হবে। চাই তিনটে মাদ্দার মধ্যে যে কোনো একটা মাদ্দা আসুক, প্রত্যেকটা মাদ্দা কিন্তু এক আলিফ করে টান হচ্ছে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা হয়েছে, ইয়া সাকিনের ডান দিকে জেরা থাকলে ইয়া মাদ্দা হলো, আর এখন ও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ও মাদ্দা বলবো। প্রত্যেকটা কিন্তু এক আলিফ করে টান হবে। চলেন, আশা করি ক্লিয়ার। চলেন, সামিউল হক ভাই পড়েন দ্বিতীয়টা। কালু। কালু কাফ নয়, কফ কফ। আলিফ কফ আলিফ জবর ক। কফ আলিফ কফ আলিফ জবর ক। হ্যাঁ, লাম পেশ লু। কালু। মাশাআল্লাহ। কালু নয়, কলু। কলু। হ্যাঁ, ইজিরা করেন। আলিফ আলিফের ডান দিকে হ্যাঁ বলেন, হচ্ছে মাশাআল্লাহ। আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাওয়ার আছে একে বলা হয় আলিফ মাদ্দা। হ্যাঁ, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ওখানে ডান দিকে পেশ আছে একে বলা হয় ওয়াও মাদ্দা। এক হুম, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন, কা কলু। হুম, ক কে টান দেন, আলিফ মাদ্দা। কলু। মাশাআল্লাহ। তাহলে প্রথমটা আলিফ মাদ্দা হলো, তারপরটা ও মাদ্দা হলো। খুব সুন্দর পড়েছেন ভাই ওয়াও আমার। মাদ্দা। হ্যাঁ, চলেন এইভাবে পড়তে হবে প্রত্যেকে। যারা মেহনত করছে এখানে কিন্তু বোঝা যাবে যে কি কতটা মেহনত করছে, ঠিক বোঝা যাবে এখানে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। চলেন, সোহাবুল শেখ ভাই পড়েন তো দেখি 3 নম্বরটা। বাকিরা পড়বেন কিন্তু, কেউ বসে থাকবেন না। সোহাবুল ভাই, জলদি মিউট খোলেন। ইয়া অফিস উ। ইয়া অফিস ইউ। ইয়া ইউ। অফিস ইয়া অফিস ইউ। হ্যাঁ। হা হা ইয়াজের হি। হ্যাঁ, ইউ হি। মাশাআল্লাহ, ইউ হি। খুব সুন্দর পড়লেন, ইজরা করেন। অও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে হারাকাত বলে। হুম, হারাকাতকে ও মাদ্দা বলে। অমাদ্দা বলে, সরি, অমাদ্দা বলে। একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, আহ, ইয়া ইয়া সাকিনের ইয়াজেরকে ইয়া সাকিনের নিচে জের আছে, নিচে নয়, ডান একে দিকে, ডান এক আলি দিকে। ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। জি, ইয়া ইয়া- মাদ্দা বলে। হুম। ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, দেখেন একা একা পড়ে চলে যাচ্ছেন আপনারা। সবে কদিন হলো, এগুলো তো সব কোরআনের ভিতরে না, বাইরে তো কিছু নেই। জি। কতক্ষণ লাগছে ইয়া কোরআন শরীফ অফিস শিখতে? ইয়া একটু অফিস উ। মেহনত, আপনাদের সৌজন্য হা বলছি। ইয়াজের হি। হ্যাঁ, ইউ হি। মাশাআল্লাহ। ইউ হি। একটু মেহনত করেন, সত্যি বলছি ভাই, খুব তাড়াতাড়ি শিখে যাবেন। কিছুই নেই, অক্ষর চিনে গেছেন যারা, জি সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি আপনারা কোরআন শরীফ ধরবেন। শুধু কায়দাটাকে আমি বুঝিয়ে দেবো, কোন জায়গায় টান হবে, কোন জায়গায় টান হবে না, কোন জায়গায় গণ্য হবে, কোন জায়গায় গণ্য হবে না। এই কায়দা মোট আছে, বাকি জি কিছুই নেই। বুঝতে পারছেন? অক্ষরকে চিনে জি নেন। আর যে সমস্ত ভাইয়েরা ফাঁকি জি মেরেছেন অক্ষর চেনায়, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি, সেই সমস্ত ভাইয়েরা অবশ্যই করে খাতায় এখনো পর্যন্ত সময় রয়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা করে অক্ষর, আলিফকে 10 বার লিখুন, ইয়াকে 10 বার লিখুন, প্রত্যেক দিন লিখুন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ লিখে দেখেন, আপনি যদি পুরো অক্ষর না চিনতে পেরেছেন তো আমাকে বলবেন। জি। চলেন মিউট করে নেন। অক্ষর চিনে যান, তারপরে দেখবেন কোরআন শরীফ শিখতে খুব সহজেই শিখে গেছেন আপনি। চলেন, আকবর আলী ভাই হাত তুলে আছেন অনেকক্ষণ থেকে, হাত যন্ত্রণা করছে ভাই আমার, পড়েন তো দেখি। আকবর দাল আলী ভাই। আলিফ জবর দা। জি। দাল আলিফ জবর দা। হজের খি। দা খি। র পেশ রু। দা খি। দা খিরু। নুন জবর না। দা খিরু না। মাশাআল্লাহ, হিজরা করেন। আলিফের আলিফের ডান দিকে জবর আছে একে আলিফ মাদ্দা বলে। জবর আলিফ বলবেন না, মাদ্দাকে জাবার। এটা কি কি বলে, জাবার। আলিফ জাবার। হুম। আলিফের ডান দিকে জাবার আছে,
হুম। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হয়, এর নিচে জের আছে, জেরটির নাম হলো হারাকাত, হুম। হারাকাতের পর আর টান দেওয়া নিষেধ। হ্যাঁ। অও এর উপরে পেশ আছে, পেশ সাকিনের অবের। ডান দিকে পেশ হ্যাঁ। মাদ্দা বলে। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের উপরে জবর আছে, জবরটির নাম হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন, এই যে ভাই পড়লেন প্রত্যেকে কিন্তু বুঝতে পারছেন, আর দা এখানে বুঝতে পারলে আপনি শিখতে পারবেন না, দাখি একটু পরে ভুলে দা যাবেন। পড়েন, নিজে নিজে বলেন প্রত্যেকেই। হ্যাঁ বলেন ভাই আমার। দাখিরুনা। হুম। এই যে দা খিরু না, ভাই যে পড়লেন এটা প্রত্যেকেই পড়েন। ভাই যখন বানান করছেন শুনে শুনে আপনিও বানান করেন। বুঝতে পারছেন? প্রত্যেকেই যদি আমি এইভাবেই পড়েন প্রত্যেকে, তাহলেই পড়তে পারবেন। আর নাহলে আজকেরই পড়ছেন, কাল ভুলে যাবেন দেখবেন। ভুললে ভুলবেন তো অবশ্যই, কিন্তু নিজের চেষ্টা থাকতে হবে যাতে না ভোলা যায়। যদি চেষ্টা থাকে তো সবকিছু শেখা যায়। সে চেষ্টা থাকতে হবে ভাই প্রত্যেকের। চলেন তাহলে, আজকেকার আপনাদের প্রশ্ন হলো, তিনটে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আপনারা করে নেবেন। আমি একটু তবু বলে দিই। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। ইয়ামাদ্দা ও মাদ্দার সংজ্ঞা বলুন। অর্থাৎ ইয়ামাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়ামাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা। আর হারুনু, বানান ও ইজরা করুন। যেমন ভাবে আমি বলে দিলাম বানান করতে হবে, ওইভাবে বানান করবেন, ওইভাবে ইজরা করবেন। এরপরে আরো একটা লিঙ্ক যাবে, প্রত্যেকে সেই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ক্লাসে চলে আসবেন। টাইম ওভার, এক্ষুনি কেটে যাবে।